আসসালামু আলাইকুম, আমি সামিউল আলম নাহিদ, ডিস্ট্রিবিউটর অফ ডিটুকে অনলাইন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের ডিটুকে অনলাইন সাইটটা এবং সাইটে বিস্তারিত কিছু ধারণা দিতে চাই এবং কিভাবে এই সাইট থেকে প্রোডাক্ট কেনা যায় এবং যারা ডিন হোল্ডার আছেন তারা কিভাবে প্রোডাক্ট কিনতে পারবেন, যারা অন্যান্য আদার্স কাস্টমার আছেন তারা কিভাবে প্রোডাক্ট কিনতে পারবেন সেই বিষয়ে আপনাদের ধারণা দিতে চাই। সেই জন্য আমাদের একটা যে কোনো মোবাইল বা মোবাইল বা ল্যাপটপ থেকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। অনেক ব্রাউজার আছে, সেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা লিঙ্কে লিখব www.d2konline.com লিখে ইন্টার দিলে আমাদের সেই সাইটটা চলে আসবে, ডিটুকে অনলাইন সাইট। এটাই হচ্ছে আমাদের সেই সাইট, ডিটুকে অনলাইন ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড, ডিটুকে অনলাইন সাইট। এটা বাংলাদেশের বর্তমানে নামকরা অনেক বড় একটা ই কমার্স সাইট। এই সাইট থেকে অনেক প্রোডাক্ট আছে। আপনি নিচে দিয়ে গেলে দেখতে পারবেন অনেক প্রোডাক্ট আছে, আমাদের বিভিন্ন আইটেমের প্রোডাক্টগুলো আছে। তারপরে নিচে আপকামিং প্রোডাক্টগুলো আছে, যে সমস্ত প্রোডাক্ট আছে নিত্য প্রয়োজন অনেক প্রোডাক্ট আমাদের এই জায়গায় আসতেছে। এবং উপরে দেখেন মেনু অপশন আছে, মেনু বার আছেন, অ্যাবাউট আস, প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো, আওয়ার ফ্র্যাঞ্চাইজ, এজেন্ট, ডিলার, তারপরে বিভিন্ন ডাউনলোড, কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, অ্যাবাউট আছে বোর্ড অফ ম্যানেজমেন্ট, ডিরেক্টর, আওয়ার ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার, চেয়ারম্যান, স্পেস, প্রোডাক্টে আছে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে। আপনি যদি এই প্রোডাক্ট নিচে মাঝামাঝিতে দেখেন একটা লেখা আছে অল প্রোডাক্ট, আপনি যদি অল প্রোডাক্টে ক্লিক করেন দেখবেন আমাদের অনেক প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্ট একসাথে শো করবে আমাদের এই সাইট থেকে। অনেক নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রোডাক্ট বাজারে প্রতিনিয়ত আমাদের লাগে, আমরা নিয়মিত যে বাজার থেকে যে প্রোডাক্টগুলো বা দোকান থেকে যে প্রোডাক্টগুলো কিনে আনি, এই সমস্ত প্রোডাক্টগুলো এই জায়গায় আছে। দেখবেন অনেক প্রোডাক্ট আছে। এবং আপনি যদি আইটেম ওয়াইজ যেতে চান তাহলে নিচে এই জায়গায় দেখেন এরকম আইটেম আছে, যেটাতে ক্লিক করবেন ওই আইটেমের প্রোডাক্টগুলো শো করবে বা দেখা যাবে। এবং নিচে অপশন আছে আপকামিং প্রোডাক্টগুলোও আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট এই সাইট থেকে সহজেই ক্রয় করা যায় এবং বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ একটা ই কমার্স সাইট ডিটুকে অনলাইন। এখন আমরা জানবো যে একজন ডিন হোল্ডার যারা এই সাইটে যারা ডিলার বা তারা কিভাবে প্রোডাক্ট কিনতে পারে সেই হিসাবে আমরা জানবো। এবং ডিলার ছাড়াও যে কোনো ব্যক্তি এই সাইট থেকে প্রোডাক্ট কিনতে পারে। আমরা জানবো আগে যে ডিন হোল্ডার বা ডিলার তারা কিভাবে প্রোডাক্ট কিনতে পারে। তো তারা প্রোডাক্ট কেনার জন্য আমাদের প্রথমে উপরে অপশনে দেখবেন শপিং ব্যাগ, এই রেজিস্টারের পরে একটা অপশন আছে লগ ইন, দেখা যাচ্ছে মনে হয় লগ ইনে দেখবেন দু ধরনের কাস্টমার আছে জায়গায়, একটা হচ্ছে ফ্লাইং কাস্টমার, একটা হচ্ছে ডিলার লগ ইন। আমরা যারা ডিলার তারা ডিলার লগ ইনে ক্লিক করবো। ডিলার লগ ইনে ক্লিক করার পর আমাদের এই জায়গায় লেখা আসবে, একটা অপশন আসবে লগ ইন অপশন, ডিন লগ ইন ফর্ম। আমি এই জায়গায় আমার যে কোনো একটা ডিন নাম্বার দেবো, যে আমার যে ডিন নাম্বার, আমি যা ডিলার হয়েছি ডিন নাম্বার, ইউজার আইডি, ইউজার নেম দেবো এবং একটা পাসওয়ার্ড দেবো। ইউজার নেম যেরকম আমার একটা ইউজার নেম, আমার ডিন নাম্বার হচ্ছে, আমার ডিন নাম্বার দিলাম। আমি আমার পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড লিখলাম, ওই জায়গায় লিখবো পাসওয়ার্ড লেখার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার সেই ডিন সাইটে, আমার যে পার্সোনাল ডিন সাইটটা ওপেন হবে। আমি ডিন সাইটে দেখবো এটা উপরে আমার ছবি শো করেছেন, এই জায়গায় ছবিতে ক্লিক করলে আমি আরেকটা জিনিস জেনে রাখি, আমার ইউজার নেমটা থেকে আমি যে কোনো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি বা আমার প্রোফাইল দেখতে পারি। এই জায়গায় প্রোফাইল আপডেটে ক্লিক করলে আমি ওই জায়গায় আমার প্রোফাইলটা ডিটেলস দেখতে পারি, যেরকম যে আমার রেফারেন্স, সিআইডি ডিন নাম্বার, কারণ এই যে ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আমার তারপর আমার নাম, আমার যদি যে কোনো তথ্য আমি যদি আপডেট করতে চাই এই জায়গা থেকে প্রোফাইল আমি কোনো কিছু লিখে
যদি বাকি থাকে এগুলো লিখে আমি আপডেট ক্লিক করলে আপডেট আসবে। যেরকম আমি ব্যাংক ইনফরমেশনগুলো আমি লিখতে চাই, জায়গায় লিখবো, ক্লিক করব, এই জায়গায় লিখতে পারবো, লিখে নিচে আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তারপর আমার মায়ের নামটা, আমার নমিনির নেম, আমার ভিলেজ অ্যাড্রেসটা, এগুলো যদি আমি পরিবর্তন করতে পারি, তা করতে চাই, তাহলে আমি পরিবর্তন করতে পারবো। এবং আমি যদি ইচ্ছে করি যে আমি আমার পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তাহলে এই ছবির এই পাশে এই যে একটা চিহ্ন আছে, এই ছবির এই পাশে এই যে একটা চিহ্ন আছে, যে ক্লিক করব, চেঞ্জ পাসওয়ার্ড চলে যাব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব, করার পর এই জায়গায় লেখা আছে কারেন্ট পাসওয়ার্ডে বর্তমান যে আমার পাসওয়ার্ডটা আছে ওই জায়গায় পাসওয়ার্ড লিখবো, এই বর্তমান পাসওয়ার্ডটা লিখবো। আর নিউ পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দিতে চাই ওটা লিখবো। আর আবার আমি যে পাসওয়ার্ডটা নতুন করে দেবো, এটা আবার রিটাইপ করব। করার পর আমি যদি আপডেট দিই জায়গায়, তাহলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড চেঞ্জ হবে, আমি নতুন পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবো। সেই হিসাবে দেখি যে আমরা তাহলে জানলাম প্রোফাইল কীভাবে আপডেট করতে হয় এবং পাসওয়ার্ড কীভাবে আমি জিন হোল্ডার হিসেবে আমার জিনের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে পারি, এই সমস্ত জানলাম। এই পর্যায়ে উপরে দেখেন এই পাশে অনেকগুলো অপশন আছে, একটা ই ওয়ালেট, ই পারচেস, ই পয়েন্ট, পিপি ওয়ালেট, ইনভয়েস, মাই ডিলার্স, অনেকগুলো অপশন আছে। এগুলা প্রথম অপশন হচ্ছে ই ওয়ালেট। আপনি ই ওয়ালেটে ক্লিক করেন, ই ওয়ালেটে দেখবেন মাই ওয়ালেট ব্যালেন্স, আমার এই ওয়ালেটে আমার এই অ্যাকাউন্টে কত টাকা আছে এটা শো করবে, এত টাকা। যেমন 400, আমার 400 ব্যালেন্স হচ্ছে 419 টাকা। আমি 419 টাকার প্রোডাক্ট ইচ্ছে করলে এখনও কিনতে পারি। তারপর ভিউ ই ওয়ালেট স্টেটমেন্ট, এখন আমি ই ওয়ালেটের স্টেটমেন্টটা দেখতে পারবো, ই ওয়ালেটে কত স্টেটমেন্ট। আমার ই ওয়ালেট টপ আপ আছে, ই ওয়ালেট টপ আপ টু এফসি, আমি যে কোনো ফ্লাইং কাস্টমারকে টপ আপ দিতে পারি। টপ আপটা ভিউ দেখতে পারি, আমি ভিউটা আসলে টপ আপ গেল কিনা। টপ আপ রিকোয়েস্ট টু ডিন, আমি যে কোনো ডিন, আমার মতো কোনো ডিন হোল্ডারকে আমি টপ আপের জন্য রিকোয়েস্ট করতে পারি এবং রিকোয়েস্টের স্ট্যাটাস দেখতে পারি। ক্লিক করলে, যদি আমি ক্লিক করি, জায়গা থেকে মোবাইল নাম্বার বা ওই ডিন হোল্ডারের নাম্বার দিলেই আমি ওইটা দেখতে পারবো। এরকমভাবে ই ওয়ালেট থেকে অনেক কিছু তথ্য জানা যায়। তারপরে আছে ই পারচেস, আমি প্রোডাক্ট কিনতে চাই, আমি যে কোনো প্রোডাক্ট, আমাদের যে মেন বিষয়টা, আমি কীভাবে প্রোডাক্ট কিনতে পারি। ই পারচেসের একটা অপশন আছে ক্রিয়েটিভ পারচেস, আপনি ক্রিয়েটিভ পারচেসে ক্লিক করবো। আমরা ক্রিয়েটিভ পারচেসে ক্লিক করার পর আমাদের সব প্রোডাক্ট চলে আসবে। মজার বিষয় হচ্ছে যে প্রোডাক্টের নিচে পয়েন্ট লেখা আছে প্রত্যেকটা পয়েন্টে, কিন্তু মেন সাইটে যদি কোনো ডিলার লগ ইন ছাড়া মেন সাইটে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে, তাহলে কিন্তু পয়েন্টটা শো করবে না। বাট সেই জায়গায় আমরা অ্যাজ এ ডিলার হিসাবে পয়েন্টটা শো করবে, যে এই পয়েন্টের প্রাইস কত, এটা প্রাইস লেখা, নিচে পয়েন্ট লেখা, আমি কত পয়েন্টের প্রোডাক্টটা কিনতেছি। সাপোজ আমি যদি অনেক প্রোডাক্ট আছে, আমি যে কোনো চয়েস করে আমার পছন্দ মতো আমি প্রোডাক্ট কিনতে পারি। যে কোনো প্রোডাক্ট আমি আমার পছন্দ মতো কিনতে পারি। অনেক প্রোডাক্ট আছে, আপনারা দেখেন অনেক প্রোডাক্ট আছে এবং আশা করি সামনে আরও অনেক প্রোডাক্ট, বাংলাদেশের সকল ধরনের প্রোডাক্ট আমাদের এই সাইটে থাকবে। আস্তে আস্তে সব ধরনের প্রোডাক্ট চলে আসবে, নিত্য প্রয়োজনীয় যত প্রোডাক্ট আছে আমরা এই জায়গায় পাবো, যে কোনো প্রোডাক্টই আসবে। সাপোজ সেই সালে আমি এই হিসাবে থেকে কী কিনতে পারি, প্রোডাক্ট কিনতে পারি। এখানে কীভাবে কিনবো, সাপোজ প্রোডাক্ট দেখেন আপনারা যে প্রোডাক্টের পয়েন্টের নিচে বাই নাও লেখা আছে, পে নাও। আমি প্রোডাক্টটা যে বাই নাও থেকে আমি ক্লিক করলে আমি প্রোডাক্টটা, সাপোজ আমি কয়েকটা প্রোডাক্ট কিনি, আপনাদের দেখেন, আপনার মনোযোগ দিয়ে। আমার বাসার প্রয়োজনে বা আমার নিজের প্রয়োজনে আমি প্রোডাক্ট কিনবো। কীভাবে কিনবো প্রোডাক্টগুলো, আমি প্রোডাক্ট কিনবো, দেখি আমি কী কিনবো, দেখি আমি যে কী কিনতে পারি। এই যে নিচে দেখলাম, সাপোজ আমি মনে করেন প্রোডাক্ট কিনবো, আমি দেখি আমরা যে অনেক প্রোডাক্ট আছে, যেমন এসএস সুপার সল্ট নাও, এটি আছে। সাপোজ আমি ভালো ডিটারজেন্ট কিনলাম, ভালো ডিটারজেন্ট, এটা কিনবো। জাস্ট শুধু এই জায়গায় ক্লিক করবো, বাই নাও ক্লিক করলাম, আমার এটা মাই শপিং ব্যাগে চলে গেল। আবার এটা হয়ে গেল, এটা শপিং ব্যাগে চলে গেল। আবার আরেকটা প্রোডাক্ট কিনবো, আমি সাপোজ ভালো সমিতি রাইস কিনবো, বাই নাও ক্লিক করলাম। তারপরে খাঁটি কমলমতি রাইস কিনবো, আমি ক্লিক করলাম, খাঁটি কমলমতি রাইস।
তারপরে আমি কৃষানি রাইস বান ওয়েট কিনবো, ক্লিক করলাম। বাই নাও ক্লিক করার পর আমাদের এই জায়গায় অপশন আছে দেখেন নিচের দিকে মাই শপিং ব্যাগ। আপনি উপরে চলে গেলে দেখবেন এই যে মাই শপিং ব্যাগ, ক্লিক করেন। দেখেন আমি যে প্রোডাক্টগুলো ওই জায়গায় সিলেক্ট করেছি বা বাই নাও ক্লিক করেছি, সবগুলো প্রোডাক্ট এই জায়গায় চলে আসছে। সবগুলো প্রোডাক্ট আইটেম লেখা আছে। দেখেন কোন প্রোডাক্টে যে কোয়ান্টিটি কয়টা করে প্রোডাক্ট কিনবো আমি, প্রোডাক্ট নেম, তারপরে প্রোডাক্টের বর্ণনা, পিবি লেখা আছে, কত পয়েন্টের প্রোডাক্ট। তারপরে এখন আমি কোয়ান্টিটি কয়টা কিনবো, সাপোজ ভালো ডিটারজেন্ট যদি আমি 5টা কিনতে চাই, জায়গা 5 দেবো, 5টা হয়ে গেল। আমি সাপোজ ভালো সমিতির রাইস আমি 2টা কিনবো, 2টা থেকে 2 লিখে দেবো, এই জায়গায় 2টা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি কমলমতি রাইস, সাপোজ কৃষানি ওয়েল আমি 10টা কিনতে চাই, 10টা কিনবো, 10টা দেই, 10টা কিনবো, ঠিক আছে। এভাবে যখনই আমি আরও প্রোডাক্ট যদি আমার শপিং ব্যাগে আনতে চাই, তাহলে আমি এই যে জায়গায় অল প্রোডাক্ট অপশন আছে ওই জায়গায় চলে যাব, অল প্রোডাক্টে যাই। আবার অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমি ক্লোজ আপের এই টুথপেস্টটা কিনতে চাচ্ছি, বাই নাও ক্লিক করার পর আমার শপিং ব্যাগে চলে যাই। মাই শপিং ব্যাগে আমি চলে যাই, দেখি আমার প্রোডাক্টটা শপিং ব্যাগে চলে গেছে। দেখেন যে আমার প্রোডাক্টটা এটা কিন্তু আমার সহজে দেখবেন যে আমার শপিং ব্যাগে এই যে ক্লোজ আপ টুথপেস্টটা চলে আসছে। আমি যদি এটা 2টা কিনতে চাই, 2টা আমি 2 লিখবো, 2 লিখে জাস্ট শুধু লিখে ফাঁকা জায়গাতে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমি প্রোডাক্টগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর এই পাশে লেখা আছে, দেখেন এই যে প্রসেস টু চেক আউট লেখা আছে, চেক আউট। তাহলে আমরা চেক আউট করব, ফিক্সড করলাম আমি এই প্রোডাক্টগুলো কিনবো, দেন তখন আমি প্রসেস টু চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর যখন আমি চেক আউটে ক্লিক করব, একটু নেটের স্পিড ভালো থাকলে আরও দ্রুত আসবে। যে চেক আউটে ক্লিক করলাম, ক্লিক করার পর চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পর এই জায়গায় দেখেন 2টা অপশন আসছে, হোম ডেলিভারি, সেলফ পিক আপ। হোম ডেলিভারি অপশনটা আমাদের শুরু হয়, কোম্পানি রিসেন্টলি শুরু করবে এই প্ল্যানে আগাচ্ছেন। হোম ডেলিভারি বাসায় পণ্য চলে যাবে। যে কেউ 1000 টাকার পণ্য কিনলেই তাকে হোম ডেলিভারি ব্যবস্থা করবে কোম্পানি। বর্তমানে আমরা যেটা করব সেলফ পিক আপ, আমরা নিজেরাই যেই পণ্যটা যে কোনো আরডিসি থেকে নিয়ে আসবো, সেই জন্য আমরা সেলফ পিক আপে ক্লিক করব। এবার আবার প্রসেস টু পেমেন্ট করব। আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট 3টা অপশন দেখেন, ই ওয়ালেট পেমেন্ট, পিপি ওয়ালেট পেমেন্ট, আরপি ওয়ালেট পেমেন্ট। বর্তমানে আমরা যারা ডিন হোল্ডার আছি, ই ওয়ালেট পেমেন্ট থেকে আমি প্রোডাক্টের টাকাটা পে করতে পারবো। এই 2টা অপশনও যেটা আমরা মোবাইল ব্যাংকিং বা ভিসা কার্ড দিয়েও কিনতে পারবো, এটা অপরচুনিটি আমাদের জন্য চলে আসছে রিসেন্টলি চলে আসবে। আমরা সহজেই যে কোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং থেকে প্রোডাক্ট কিনতে পারবো। কিন্তু আমরা বর্তমানে ই ওয়ালেট পেমেন্টের মাধ্যমে প্রোডাক্টটা কিনবো। ই ওয়ালেটে ক্লিক করার পর সাবমিট দেব, সাবমিট অর্ডার দিলে একটা মেসেজ আসবে, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু মেক পেমেন্ট, আপনি কি আসলে পেমেন্ট করতে চান? ওকে দিলেই আমার প্রোডাক্টটা ওকে হয়ে যাবে বা আমার প্রোডাক্টটা কেনা হয়ে যাবে। তারপরে যখনই ওকে দেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্টে চলে আসবে, ওকে হয়ে যাবে। তখন আমরা নিচে একটা অপশন আছে ভিউ ইনভয়েসে ক্লিক করব। ভিউ ইনভয়েসে ক্লিক করলে আমাদের এরকম একটা ইনভয়েস চলে আসবে আমাদের
প্রোডাক্ট যে কিনে প্রোডাক্টের একটা ইনভয়েস চলে আসবে, এরকম একটি ইনভয়েস নাম্বার থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে। ইনভয়েস নাম্বারের উপরে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কী কী প্রোডাক্ট কিনছে তার একটা কোম্পানি আপনাকে একটা ইনভয়েস দেবে, এরকম একটা ইনভয়েস এরকম চলে আসবে। ইনভয়েস নিয়ে গিয়ে এই জাস্ট ইনভয়েস নাম্বার দিয়ে যে কোনো আরডিসি থেকে এই প্রোডাক্টগুলা উত্তোলন করতে পারবো আমরা সহজেই, ঠিক আছে। এরকম একটা এই যে আমার একটা ইনভয়েস চলে আসছে, এই যে আরডিসি আমার কী কী প্রোডাক্ট আমি দেখছি, কী কী কিনছি সব ডিটেলস লেখা আছে, লেখে এই ইনভয়েস চলে আসছে। তো এইভাবে আমি আমার প্রোডাক্ট কিনতে পারি, আমি এই সাইট থেকে সহজে প্রোডাক্ট এইভাবে কিনতে পারি। তারপরে আমি যদি কাউকে ডিন করি বা ডিলার বানাই, দেখেন আমি যদি কাউকে ডিন করি বা ডিলার বানাই তাহলে আরেকটা অপশন আছে মাই ডিলার। আমি কাকে কাকে ডিলার বানাইছি, ভিউ অপশন ভিউ মাই ডিলার। আমি দেখতে পারবো যে আমি কাকে কাকে ডিলার, আমার স্পন্সারে সরাসরি ডিলার হয়েছে তাদের একটা লিস্ট চলে আসবে। এই যে সাপোজ আমি যাদেরকে স্পন্সার করছি তারা সরাসরি আমার স্পন্সারে যারা ডিলার হয়েছে তাদের একটা তালিকা, ছবি সহ তালিকা চলে আসবে। আমি যাদেরকে সরাসরি ডিলার করছি তাদের এই জায়গায় চলে আসবে, সহজেই আমি তাদের থেকে দেখতে পারবো। এবং এটা অনেক হতে পারে আরও অনেক, যাদেরকে আমি প্রতিনিয়ত ডিলার করছি তাদের এই আমি পার্সোনালি আমার ড্রিম স্পন্সারদের যাদের করছি তাদের এই যে দেখেন অনেকে তার নাম, মোবাইল নাম্বার, ডিন নাম্বার, কয় তারিখে করছে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে উপরে আছে দেখেন আরেকটা অপশন আছে ই পয়েন্ট। আমার এই ওয়ালেট ই পয়েন্ট ভিউ পিবি ব্যালেন্স, আমার পয়েন্ট ভ্যালু কত। আমি যদি ক্লিক করে জায়গায় দেখুন অপশন যে আমার পয়েন্ট ভ্যালু বর্তমানে এত 29 পয়েন্ট ভ্যালু আছে। আমার এই ওয়ালেটের কত পয়েন্ট জমা হয়েছে, আমি প্রোডাক্ট কিনে কত পয়েন্ট অ্যাচিভ করছি এটা শো করবে জায়গায়। তারপরে তারপরে দেখেন যে পিভি টু পিপি ট্রান্সফার, এগুলো অপশনগুলো আছে। এবং আরও আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেটা দেখতে আমাদের ধারণা থাকা দরকার, সেটা হচ্ছে আমাদের ই রেভিনিউ। আমি এই কোম্পানি থেকে এই কমার্স থেকে যে টাকাই আমি বিভিন্ন স্পন্সার করে বা বিভিন্ন টিমওয়ার্কের মাধ্যমে কাজ করে টাকা উপার্জন করতে পারি, এই টাকা ব্যালেন্সগুলো আমরা যে এই অপশন থেকে দেখতে পারবো। আমাদের ইনকামের যে অপশন, ইনকাম কীভাবে যে ই রেভিনিউ ব্যালেন্স, আমার কত টাকা রেভিনিউ ব্যালেন্স আছে, যেরকম আমার 0 টাকায় রেভিনিউ ব্যালেন্স আছে, এরকম রেভিনিউ ব্যালেন্স ট্রান্সফার টু রেভিনিউ ব্যালেন্স, রেভিনিউ ট্রানজ্যাকশন স্টেটমেন্ট, কত স্টেটমেন্ট এনে শো করবে। আমি যদি কোনো টাকা লেভেল হলে বা সাইকেল হলে বা যে কমিশনগুলো পাবো আমরা এই জায়গায় কোন স্টেটমেন্টে কত টাকা পেয়েছি এটা দেখা যাবে। তারপরে জিএসসি স্টেটমেন্ট পাবো। আমার যদি ডিএসসি স্টেটমেন্ট থাকে, ডিএসসি কোনো স্টেটমেন্টে টাকা থাকে, যেমন কত স্টেটমেন্টে কত টাকা পেয়েছে এটাই। এবং আমি আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমার এই যে ইনকামের টাকাটা যদি আমি আমার ই ওয়ালেটে নিতে চাই, ই ওয়ালেটের যে ব্যালেন্স, এই যে ই ওয়ালেটের যে ব্যালেন্স, এই ব্যালেন্সে যদি আমার টাকাটা নিতে চাই তাহলে দেখেন রেভিনিউ ট্রান্সফার টু ই ওয়ালেট একটা অপশন আছে, রেভিনিউ ট্রান্সফার। তাহলে যদি আমার ই ওয়ালেটের ইনকাম থাকে তাহলে জায়গায় টাকা শো করবে। এই টাকার ভিতরে আমি কত টাকাটা নিতে চাই এটা এই জায়গা থেকে সহজেই নিতে পারবো। এই জায়গায় যদি আমি টাকাটা লিখে দিই যে সাপোজ আমি 400 টাকা, আমার 1000 টাকা ই ওয়ালেটে ইনকাম করেছি, আমি আমার ই ওয়ালেটে নেব, তাহলে 1000 টাকা লিখে ট্রান্সফার দিয়ে দিলে আমার 419 টাকা যে আমাদের ব্যালেন্স আছে এটার সাথে এই 1000 টাকাটা অ্যাড হয়ে যাবে। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে আমি আমার ইনকামকৃত টাকা ই ওয়ালেটের ব্যালেন্সে নিতে পারি। আরেকটা বিষয় সেটা হলো আমরা যে প্রোডাক্ট কেনার পরে কোন আইডিসিতে কি আমার প্রোডাক্ট আছে কি না সেটা জানা খুব দরকার। যেরকম আমি আমার আশপাশে যে আরডিসি আছে ওই আরডিসিতে কি প্রোডাক্ট স্টক আছে আমরা দেখতে পারি। সেজন্য স্টক চেক একটা অপশন আছে, নিচে দেখেন স্টক চেকে যাব, তারপর লেখা আছে RDCA লাইভ স্টক চেক একটা অপশন আছে, আমি জায়গায় ক্লিক করার পর
যখনই ক্লিক করব তখন এরকম একটা অপশন আসবে যে ফ্র্যাঞ্চাইজ। এই জায়গায় আমরা যে আরডিসি থেকে তথ্য জানতে চাই ওই আরডিসি নাম্বারটা দেব। আমরা আরডিসি নাম্বারটা দিব, যেরকম একটা আমি আরডিসি নাম্বার দিলাম, যে সাপোজ এই যে একটা আরডিসি নাম্বার দিলাম। একটা আরডিসি নাম্বার দেওয়ার পর সার্চ দিলে দেখা যাবে যে ওই আরডিসিতে কি কি প্রোডাক্ট স্টক আছে বর্তমানে, আমি সহজেই দেখতে পারবো। ওই দেখেন আসবে। আমার নেটের স্পিডটা একটু স্লো দেখে আসতে সময় লাগতেছে। আপনাদের যদি নেট স্পিড বা ব্যান্ডউইথটা একটু ফাস্ট থাকে তাহলে খুব দ্রুততার সাথে চলে আসবে। এবং একটু ওয়েট করে আসতেছে যে আমাদের আমি একটা আইডিসি নাম্বার, যেরকম ফ্র্যাঞ্চাইজিস কোড, একটা ফ্র্যাঞ্চাইজিস নেম রিপন চন্দ্র সরকার, অ্যাড্রেসটা আমিনা ক্লিনিক, নিউ বাস টার্মিনাল, টাঙ্গাইল। এটা এই আরডিসিতে কী কী প্রোডাক্ট আছে যেটা শো করতেছে, যেরকম টপস সিনথেটিক ডিটারজেন্ট পাউডার কত পিস আছেন, 34 পিস আছেন এটা। তারপরে এই যে কাটি কমলমতি রাইস আছেন 2টা, ভালো টি আছেন। এগুলো দেখা যাচ্ছে যে কি কি আমার রেকর্ড করতে। আবার যদি দেখতে চাই তাহলে দেখি আমরা আরডিসি 93 আরও কিছুতে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে আরেকটা, যে সাপোজ যে কোনো একটা আরডিসি, সাপোজ এই জায়গায় এই যে একটা আরডিসি দেখলাম, এটা আরডিসিটা। এখন আপনারা এই আরডিসি নাম্বারগুলা, আরডিসি যদি আপনাদের এই জায়গায় আরডিসি ফ্র্যাঞ্চাইজিস নাম্বারটা একটা কোড আছে, আর ফ্র্যাঞ্চাইজিস কোডটা দিতে হবে। আপনি যদি কোডটা জানা না থাকে তাহলে আপনি কিন্তু একটা কাজ করতে পারবেন। আমরা আবার দেখি যে কোডটা কোথা থেকে পেতে পারে। কোডটা পাওয়ার জন্য আপনাকে টিটুকে অনলাইনে মেন সাইটে চলে যেতে হবে। মেন সাইটে যাই আমরা, এই যে এটা মেন সাইট, যেটা লগ ইন সাইট ছাড়া, যেটা মেন সাইটে যাওয়ার পর একটা অপশন আছে আওয়ার ফ্র্যাঞ্চাইজিস, এই জায়গায় আছে আরডিসিএ। এই জায়গায় যে দেখেন আরডিসিএতে যাব, আরডিসিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করবো আরডিসিতে। এখন সার্চ লেখা আছে, সার্চ আরডিসিএ, সার্চ আরডিসিতে যাব। ওই জায়গায় আমি ডিভিশন দেব, ডিভিশন, ডিস্ট্রিক্ট দেব, সাপোজ ডিস্ট্রিক্ট দিলাম। এখন সার্চ দিই, সার্চ অপশনে ক্লিক করি। সার্চ অপশনে ক্লিক করলে দেখবেন যে চলে আসবে টাঙ্গাইলে যারা আরডিসি হোল্ডার যারা আছেন, যেরকম আমাদের যে একটা আরডিসি নাম্বার 9319 মোহাম্মদ আসলাম মিয়া, নুরুন নাহার, যে আরডিসি নাম্বারগুলো এই জায়গায় আছে, যে ফ্র্যাঞ্চাইজিস আইডি। আর যদি আপনি মনে করেন আপনি ঢাকার কোথাও দেখবেন, ঢাকায়, তাহলে এই জায়গায় ঢাকা দিই আমরা, বা ঢাকা দিলাম, ঢাকা, বা বরিশাল একটা দেখবো আমরা, বরিশাল, যে বরিশাল। আবার যাই যে উপরে আরডিসিএ যে ক্লিক করি, আরডিসিএ তে ক্লিক করব। একটু সময় নেই, একটু নেটের স্পিডের কারণে আসতে চলে হচ্ছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ তাহলে আমি সাপোজ মনে করি সিলেট দিলাম। সিলেটে কোথায়? হবিগঞ্জে কোথায়? হবিগঞ্জে অল দেই, হবিগঞ্জ যে কোনো থানায় সার্চ দেই। সার্চ দিলে দেখবেন আমাদের চলে আসবে হবিগঞ্জে কোথায় কোথায় আছেন, এই যে আরডিসি আছেন। এই আরডিসি নাম্বারটা আমি এই জায়গায়, সাপোজ এই আরডিসি নাম্বারটা এই জায়গায় কপি করে আমি এই জায়গায় কিন্তু পেস্ট করে দিতে পারি। এই যে নাম চলে আসছে, এটা সিলেক্ট করে সার্চ দিলেই চলে আসবে ওই যে আরডিসিতে কী কী প্রোডাক্ট আছে আমি সহজেই দেখতে পারবো। দেখে কিন্তু আমি আমার ইনভয়েসটা নিয়ে যেয়ে ওই আরডিসি থেকে আমি প্রোডাক্ট কালেক্ট করতে পারবো। আমরা দেখলাম তাহলে কিভাবে আরডিসি থেকে কিভাবে জানবো যে আরডিসিতে কী প্রোডাক্ট আছে, এবং কিভাবে এবং আপনি শুধু জাস্ট ইনভয়েস নাম্বারটা, যেটা আমরা ইনভয়েস নাম্বার যেটা দেখা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি, যে জাস্ট শুধু ইনভয়েস নাম্বারটা নিয়ে গেলে আমি যে ওই আরডিসি থেকে ইনভয়েস ক্লিক করব। ক্লিক করার পর এই জাস্ট যে ইনভয়েস নাম্বার, যেটা ইনভয়েস, জাস্ট শুধু এই ইনভয়েস নাম্বারটা নিয়ে গেলে, যদি এই নাম্বারটা আমি নিয়ে যাই মোবাইলে স্ক্রিনশট দিয়ে বা ছবি তোলে বা যে কোনোভাবে আমি যদি এই নাম্বারটা নিয়ে যাই, নিয়েই কিন্তু আমি আমার প্রোডাক্ট ডেলিভারি নিয়ে আসতে পারবো।
তাহলে আমরা এটা দেখলাম, এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এই সাইট থেকে আরও বেশি অনেক অপশন আছে, আর আস্তে আস্তে আমরা জানবো আরও বেশি কাজ নিজেকে খুব দ্রুততার সাথে নিজেকে স্বাবলম্বী করতে পারবো। এবং শেষ মুহূর্তে কাজ শেষ করে আমি আমার সাইটটাকে লগ আউট করে দিলে আমি আমার সাইট থেকে বের হয়ে গেলাম এবং আমি আমার মেন সাইটে চলে গেলাম। মেন সাইট থেকেই করতে পারে। যেরকম দেখেন, আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমি যেরকম ডিন হোল্ডার, আপনারা যেরকম ডিন হোল্ডার, এরকম কতগুলা ডিন বাংলাদেশে আছে বা ডিন হোল্ডার বা ডিনধারী ডিস্ট্রিবিউটর আছেন, সেটা আমরা এই জায়গায় সার্চ এরিয়া ডিলার্স, সার্চ এরিয়া ওয়াইজ বাংলাদেশে কতগুলো ডিলার আছে বা ডিস্ট্রিবিউটর আছে এগুলো জানতে পারবো। এরিয়া ওয়াইজ যদি আমি এই জায়গায় দেখে সার্চ দিই, যেরকম ধরলাম ঢাকার ভিতরে টাঙ্গাইল জেলাতে কতগুলা ডিন হোল্ডার আছে, আমি এরিয়া ওয়াইজ সার্চ দিতে পারবো। টাঙ্গাইল সিলেক্ট করলাম, টাঙ্গাইলে কোন থানা, যে কোনো থানা যদি আমি অল দেই বা তাহলে সব থানা শো করবো। আমি অন্যান্য থানায় দিলে অন্যান্য থানা শো করবো। যেরকম টাঙ্গাইল সদরে যদি আমি ক্লিক করি, টাঙ্গাইল সদরে সার্চ দিলেই চলে আসবে। সার্চ দেখেন, টাঙ্গাইল সদরে যারা ডিলার তাদের তথ্যগুলো আমরা দেখতে পারবো। এইভাবে দেখেন, অনেকেই টাঙ্গাইল সদরে যারা আছেন এরকম তথ্যগুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারবো সহজেই, যে টাঙ্গাইল সদরে কি আছেন তথ্যগুলো আমরা, এবং তার কাছ থেকে যেরকম তার নাম, মোবাইল নাম্বার জানতে পারবো, ইমেল অ্যাড্রেস, এগুলো দেখতে পারবো। তাহলে আজকে আমরা সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি শেষ করতেছি। আমরা আসলে কিছুটা হলেও জানতে পারলাম যে এই সাইট থেকে কিভাবে অ্যাক্সেস করা যায়, প্রোডাক্ট ক্রয় করা যায়, এবং আমি একজন ডিন হোল্ডার হিসেবে কিভাবে আমাদের এই সাইট থেকে পয়েন্ট বা আদার্স যে বিষয়গুলো জানা দরকার সেটা কিছুটা হলেও জানতে পারছি। সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, বেশি কাজ করুন, সুন্দর টিম গঠন করুন, এই প্রত্যাশায়। আসসালামু